নমস্কার বন্ধুরা, আমার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কি। আজকে আমি একদম হোটেলের স্টাইলে ডাল তড়কা রেসিপি বানিয়ে দেখাবো। এখানে আমি ওভারনাইট ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি 4টে সিটি লাগিয়ে কুকারে সেদ্ধ করে নিয়েছি। এই দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি 2টো টমেটো আর লবণ তেজপাতা দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। এই দেখুন খুব সুন্দর ডালটা সেদ্ধ হয়ে গেছে, টমেটোগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটা ফ্রাই প্যানে মশলা দিয়ে ফ্রাই করব। ফ্রাই প্যানে আমি সর্ষের তেল দিচ্ছি, 1/2 চামচ কালো জিরে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। 1 চামচ কুচি করা রসুন দিয়ে দিচ্ছি। 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। দুই চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি। লো ফ্লেমে মশলাগুলো ভালো করে কষে নিতে হবে। 3টে চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। 1 চামচ ধনে গুঁড়ো দিচ্ছি। 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। 1 চামচ সবজি মশলার গুঁড়ো দিচ্ছি। দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে, যেন মশলা গন্ধ না ছাড়ে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলার মধ্যে তেল ছেড়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি সেদ্ধ করা তড়কা ডালটা দিয়ে দিচ্ছি। এখানে আমি বলে দিই, এখানে লবণ দিয়ে একবার সেদ্ধ করেছি আমি ডালটা, তাই আমি খুবই অল্প পরিমাণে লবণ দিচ্ছি। আপনারা লবণ কিন্তু দেখে দেবে। এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি 1 চামচ। রুটি, লুচি বা পরোটার সাথে এই তড়কা ডালটা খেতে খুবই ভালো লাগবে বন্ধুরা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি নারকোলের গুঁড়ো, নারকোল পাউডার। এটা অপশন, আপনারা দিতেও পারেন নাও পারেন, দিলে একটু ভালো লাগবে। একদম হোটেলে যেভাবে বানায় আমি সেইভাবে বানিয়ে দেখালাম। আর খেতে খুবই টেস্টি হবে বন্ধুরা, আপনারা এইভাবে করে দেখবেন। এই দেখুন কত সুন্দর কালার হয়েছে তড়কা ডালটার। আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করবেন। আমার রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।